আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়েকের কারা কারা ফ্যান ফলোয়ার আছেন একটু জানাবেন, কারণ আমাদের মতন অনেক ব্লুটুথ পোলাপাইন একটা সময় পর্যন্ত অনেক গোমরাহ ছিল। বিশ্বজুড়ে ভারতীয়দের যে চ্যানেল বা কূটনৈতিক কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিকে ব্যবহার করে অনেক দেশেই তার যাওয়ার নিষেধাজ্ঞা তৈরি করেছে। ডক্টর জাকির নায়েককে মালয়েশিয়ার জন্য তিনি ইসলাম প্রচার করতে না পারেন 2019 সালে একটা কি বলা হয় যে অধ্যাদেশ জারি করার জন্য সরকারকে চাপ দিয়েছিল। এরপর সেটা জারিও হয়েছিল। প্রায় 2019 থেকে আজকে 2025 6 বছর মালয়েশিয়াতে তিনি কোনো প্রোগ্রাম কনসার্ট ওনার যে প্রোগ্রামগুলা এগুলা করতে পারেন নাই। তো অবশেষে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পেএসকেপি। বিগত তাও মনে হয় 5 থেকে 6 বছর হবে এতদিন যাবৎ পেএসকেপিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যেটিতে শো করানো হতো শুধুমাত্র ডক্টর জাকির নায়েকের ভিডিও। আজকের ভিডিওটি ডক্টর জাকির নায়েককে নিয়েই হতে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ ডক্টর জাকির নায়েক বসবাস করছে মালয়েশিয়াতে তার প্রকাশ্যে ইসলামিক অনুষ্ঠান এবং তার যে শো বা কনসার্ট, যেটাই বলি ইসলামিক ধর্মীয় যে শোগুলা ছিল, এইগুলো দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে তার প্রকাশ্যে করা নিষিদ্ধ ছিল। আর যেটি কিনা আজকে তার সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুস ইসমাইল। তিনি সংসদে এই বিষয়ে অনেক বক্তব্য দেন, আর উনি বলেন ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকের থেকে তুলে নেওয়া হয়েছে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্যে কতটা ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত ভিডিও নাইমিল্লির কাছ থেকে শুনবো বা দেখবো। সালাম আলাইকুম। আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়েকের কারা কারা ফ্যান ফলোয়ার আছেন একটু জানাবেন, কারণ আমাদের মতন অনেক ব্লুটুথ পোলাপাইন একটা সময় পর্যন্ত অনেক গোমরাহ ছিল। কিন্তু ডক্টর জাকির নায়েকের সুস্পষ্ট বক্তব্য, যুক্তি, খণ্ডন অনেকেরই কিন্তু জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে। বাট প্রিয় সেই মানুষটা ভারত সরকারের, বিশেষ করে মোদী সরকারের অপরাজনীতির শিকার হয়েছিলেন। বিশ্বজুড়ে ভারতীয়দের যে চ্যানেল বা কূটনৈতিক কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিকে ব্যবহার করে অনেক দেশেই তার যাওয়ার নিষেধাজ্ঞা তৈরি করেছে। এর পাশাপাশি তিনি যে দেশটিতে আশ্রিত আছেন মালয়েশিয়ার পার্লামেন্টও আপনারা জানেন যে ভারতীয় বংশোদ্ভূত একটা হিউজ পরিমাণ পার্লামেন্ট মেম্বার আছে। তারা গেল কয়েক বছর আগে ডক্টর জাকির নায়েককে মালয়েশিয়ার জন্য তিনি ইসলাম প্রচার করতে না পারেন 2019 সালে একটা কি বলা হয় যে অধ্যাদেশ জারি করার জন্য সরকারকে চাপ দিয়েছিল। এরপর সেটা জারিও হয়েছিল। প্রায় 2019 থেকে আজকে 2025 6 বছর মালয়েশিয়াতে তিনি কোনো প্রোগ্রাম কনসার্ট ওনার যে প্রোগ্রামগুলা এগুলা করতে পারেন নাই। তো অবশেষে ডক্টর জাকির নায়েকের জন্য বিশাল সুসংবাদ হচ্ছে, আজকের দিন থেকে ডক্টর জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করেছে মালয়েশিয়ার সরকার। 2019 সালে সাময়িকভাবে তাকে একটা নিষেধাজ্ঞার আওতা আনা হয়েছিল ভারতীয় এমপিদের কারণে। তবে বর্তমানে এই সংক্রান্ত সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। তিনি বলছেন যে দেশটির সংসদে দেওয়া এক বক্তব্যে, আজকে তার বক্তব্য ছিল যে জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল আজকে থেকে এখন আর কার্যকর নেই। এর আগে দেশটির সংসদ সদস্য RSN রায় এ বিষয়ে প্রশ্ন করেন নায়েকের উপর এখন নিষেধাজ্ঞা রয়েছে কিনা। ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল, দ্য স্টার অনলাইন সহ বেশ কিছু গণমাধ্যম বলছে যে সরকার জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। 2019 সালে যেটা ছিল সেটা এখন থেকে অকার্যকর। আল জাজিরা বলছে, ভারতের সংবাদ মাধ্যম বিভিন্ন কোড এন্ড কোড, যে আপনার 2019 সালে কোতাবারুতে এক ভাষণে তিনি মালয়েশিয়ার হিন্দু এবং চীনা সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানের তুলনায় 100 গুণ বেশি অধিকার ভোগ করেন, তবুও মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রীকে বেশি বিশ্বাস করেন। তিনি বুঝেছেন যে মালয়েশিয়াতে যে বসবাসকারী হিন্দুরা আছেন, ধর্মীয় স্বাধীনতা সবকিছু তারা ভারতে বসবাসকারী মুসলমানরা আমরা জানি কি অবস্থায় আছে, এর চেয়ে 100 গুণ ভালো আছে। কিন্তু এরপরেও তারা মালয়েশিয়ান সরকারকে সাপোর্টের বদলে ভারতকে সাপোর্ট করে। কেন? কারণ মালয়েশিয়ার রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সবকিছুতে ভারতীয়দের একটা বড়সড় স্টেক আছে, আর যার কারণে এটা সরকারকে প্রভাবিত করে। তবে আমি ধন্যবাদ জানাই মালয়েশিয়া সরকারকে যে দিন শেষে তাদের টনক নড়েছে, তারা এই নিষেধাজ্ঞা
তুলে নিয়েছে। আমরা চাই বাংলাদেশেও ডক্টর জাকির নায়েককে আনার জন্য সরকার উদ্যোগ নেক, কারণ এর আগে আওয়ামী লীগ সরকার আমলে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, তার টেলিভিশন চ্যানেলটা প্রচার করতে দেওয়া হয়নি। পিস টিভি খুলে দেওয়া হোক বাংলাদেশে। আমার মতন লাখো লাখো মানুষের এটা নিশ্চয়ই চাওয়া। আওয়াজ তোলেন। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ সহকারে দেখছেন এবং পুরো বিষয়টি বুঝতে পারছেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আজকের ভিডিও থেকে। দেখা হবে আবার পরবর্তী লেটেস্ট কোনো আপডেট ভিডিওর সঙ্গে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য।